1988 সালে জেনারেল এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম এবং 1994 সালে বাসপ্রেমী আইনে বিএনপি জামাত সরকার বিল পাশ করেন। আজকের এই সরকার 2/3 অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়েও এই আইন বাতিল করা তো দূরে থাক, এই আইনের আওতায় আসিফ মহিউদ্দিন, সুব্রত অধিকারী, মইশুর রহমান, রাসেল পারভেজকে 2013 সালে জেলে প্রেরণ করে। আমরা এবার এতবার তীব্র নিন্দা প্রতিবাদ করেও মনে হয় কিছু করতে পারিনি। তারপরেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাব আমাদের সরকারকে বাধ্য করতে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সবগুলি হত্যার বিচার করতে, তা না হলে আমাদের বাংলাদেশ একদিন সত্যি সত্যি নষ্টদের হাতে চলে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি আহ্বান করছি বক্তব্য রাখার জন্য। আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং কমিউনিটিতে আপনারা সবাই ভালোভাবে জানেন, প্রগতিশীল যে কোনো ব্যাপারে উনি সোচ্চার, উনি আর অন্য কেউ না, আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা হোসনে আরা বেগম। এখন অধ্যাপিকা হোসনে আরা বেগমকে আমি আহ্বান করছি আপনার বক্তব্য রাখার জন্য। আমি বিশ্বের সকল মৌলবাদী সংগঠনগুলোর প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং মুক্তমনা আপনারা, আমি খুব সাধারণ একজন মুক্তমনা মানুষ। আমি একই সাথে অভিজিতের জন্য অহংকার এবং দুঃখ প্রকাশ, কারণ আমি বুঝি একজন মায়ের দুঃখ কতখানি। অভিজিতদের রক্ষা করতে হলে আমাদেরকে আসলেই ঐক্যবদ্ধ হতে হবে, কারণ প্রগতির জয় আমাদেরকে যদি দেখতে চাই আমরা, তাহলে ঐক্যবদ্ধ শুধু বাহ্যিকভাবে নয়, আমাদেরকে কিন্তু আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ আমরা কতটুকু হতে পারবো, সেই চ্যালেঞ্জ কিন্তু আজকে আমাদের সামনে। অভিজিৎ একা নয়, এর আগে অভিজিৎদের এইভাবে সরিয়ে প্রমাণ করতে চেয়েছে মৌলবাদী সংগঠনগুলো যে তারা হয়তো নীরবে এ বিশ্বে অবস্থান করবে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? আমি বিশ্বাস করি সম্ভব নয়, কারণ সত্যই একমাত্র টিকে থাকে, যদিও সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য অনেক কিছু বিসর্জন দিতে হয়। তাই আসুন আমরা অভিজিতদের জন্য ঐক্যবদ্ধ হই। আজ অভিজিতের কথা মনে করতে যে আমার মনে পড়ে অভিজিতের বাবা অজয়দার কথা। 20 বছর আগে হবে। অজয়দা আমাদের সিনিয়র বন্ধু ছিলেন, যার সাথে আমাদের নানাভাবে কথা হতো, মিটিং হতো। আমি অবশ্য নিজে ব্যক্তিগতভাবে শ্রোতাই ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তার চেম্বারে, টিচার্স ক্লাবে, বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কিন্তু অভিজিতের বাবা অজয় রায়ের যতটুকু আমি তার কাছে থেকে পেয়েছি, উনি মানুষের মঙ্গল ছাড়া আর কোনো কিছুই কল্পনা করতে পারতেন না। তিনি মানবতাবাদী। অভিজিৎ সেই অজয় রায়েরই সন্তান। আমরা আশাবাদী হতে চাই, অভিজিৎ আমাদের সন্তান। আসুন আবার করে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে না, আসলেই আমরা বাহ্যিকভাবে নই, আমরা চাই সেই সমস্ত দুর্মুখদের পরাজিত করতে। আমরা সকল দুর্দৈব মোকাবেলায় শক্তি এবং শান্তির পতাকা হাতে এগিয়ে যাব আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে।
আজকে ঐক্য পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ছোট্ট একটি নিবেদন করছি, কারণ যে কোনো দিক থেকেই কিন্তু মাইনরিটিরা সন্ত্রাসের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। তাই আমি আজকে এই বিশ্ব নারী দিবসের মাসে আশা করেছিলাম একজন অন্তত ঐক্য পরিষদের কোন নারী আপনাদের পাশে থাকবে, কারণ আমরাও কিন্তু নানাভাবে নির্যাতিত হই। এই নির্যাতন কোন একদিক থেকে নয়, সার্বিক দিক থেকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদেরকে প্রতিরোধ করে মানবতার উন্নতি, উন্নয়ন এবং লক্ষ্যে আমরা পৌঁছতে পারবই। আবারও ধন্যবাদ জানাচ্ছি ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপিকা হোসনারা বেগমকে। আমরা আপনার সাথে একাত্মতা পোষণ করছি, কারণ আপনি যদি এদিক ওদিক তাকায় দেখেন অনেক নারী নেতৃত্ব কিন্তু এখানে আছে। আমরা আপনার মায়ের জাত এবং মাকে সম্মান যে করতে জানে না তার জীবনটাই বৃথা বলে আমি মনে করি, কারণ মা জগৎ জননী, মাকে আমরা সবসময় সম্মান করি এবং সেই সম্মান অব্যাহত থাকবে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আপনাদের সবার পরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং মুক্তমনা প্রগতিশীল সৈয়দ মোহাম্মদুল্লাহকে। সৈয়দ মোহাম্মদুল্লাহকে আমি এখন আপনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মাননীয় সভাপতি, সমাগত সুধী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা সকলে আজকে এখানে সমবেত অভিজিৎ রায়ের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর জন্য। আমরা বাংলাদেশকে একটি প্রকৃত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলাম। কি বিপুল রক্তের বিনিময়ে, 1 সালের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, মুক্ত হলো। কি আমাদের সেই জন্মলগ্নের প্রতিজ্ঞা, আর কোথায় দাঁড়িয়ে আছে আমরা। দেশ আজ পশুদের পদচারণের মুখর। বাসে বোমা মেরে নারী শিশুদেরকে মারা হচ্ছে, নিরীহ লোকজনকে মেরে ফেলা হচ্ছে ধর্মের নামে। এমন একটা দুর্ভাগ্যের ব্যাপার, এই ধর্মের নামে চন্ডালরা যুগে যুগে এ ধরনের কাণ্ড করেছেন। মহাত্মা গান্ধী মারা গেছেন ধর্মীয় চন্ডালের হাতে, সক্রেটিসকে মারা হয়েছে ধর্মের নামে, মনসুর হাল্লাসকে মারা হয়েছে ধর্মের নামে, অভিজিৎ মারা গেলেন ধর্মের নামে। ফলে বিভিন্ন ধর্মের তথাকথিত ধর্ম বিশ্বাসী, অন্ধবিশ্বাসী এরা চন্ডা। আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, তারা ঈশ্বরকে সত্যি যদি বিশ্বাসী হই, তাকে এত অসহায় কেন মনে করি যে তাকে রক্ষার জন্য আমরা এগিয়ে যেতে হবে? তিনি যদি এমন হেল্পলেস হন তাহলে তিনি ঈশ্বর কিভাবে হন? এই প্রশ্ন আমার মনে যায়। আর এটা হচ্ছে সব ধর্মের লোক দাবি করেন মহাপ্রভু ঈশ্বর, সুপ্রিম ডিটি, তিনি সমগ্র বিশ্বের স্রষ্টা।
তো তিনি যদি সমগ্র বিশ্বের স্রষ্টা হন, তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অবিশ্বাসী, নাস্তিক, ক্রিমিনাল, ভালো সব লোকেরই তো তিনি স্রষ্টা, সব জীবের তিনি স্রষ্টা, সব কিছুর তিনি স্রষ্টা। তিনি তার গ্র্যান্ড ডিজাইনে যদি বিভিন্ন জাতের, বর্ণের, ধর্মের লোক সৃষ্টি করে থাকেন, বিভিন্ন ভাষাভাষী সৃষ্টি করে থাকেন, আমি কেন তাকে কোয়েশ্চেন করছি? সেটা তার ভিত্তিতেই তো আমি আঘাত আনছি। আমি যদি বিশ্বাসী হই, তাহলে আমি let him reign with his sovereignty. আমি কেন তার সফরেন্টি ক্ষুণ্ণ করব? ক্ষুণ্ণ করতে করতে তো প্রথমে তো আমরা তাকে নিজ ধর্মের ভগবান বানিয়ে দেই, এরপরে নিজ রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বানিয়ে দেই, তাকে ক্ষুদ্র করি। অভিজিৎ রায়, একটু আগে রাজীব জাহেদ, তার কো-ফাউন্ডার মুক্তমনা, এক অসাধারণ কাজ তারা করেছে। বিশ্বব্যাপী বাঙালির সবচেয়ে মুক্ত প্ল্যাটফর্ম। এখানে ধর্মের বিরুদ্ধে লেখা যায়, ধর্মের পক্ষে লেখা যায়, সাম্প্রদায়িক যারা তারাও লিখতে পারে, তাদের লেখার উপরে কোনো বাধা নেই। তাদের বক্তব্য যদি থাকে তারা লিখুক, লেখা দিয়ে লেখার প্রতিবাদ করুন। আপনার যদি যুক্তির দুর্বলতা থাকে, তাহলে আপনি শক্তির চন্ডালের ভূমিকা অবতীর্ণ হবেন। আমি অন্য একটি প্রসঙ্গে একবার বলছি, সেটা হচ্ছে হুমায়ুন আজাদ যখন আক্রান্ত হলেন, কবি শামসুর রহমানের উপর যখন আক্রমণ হলো, রাজীব হায়দারকে যখন মারা হলো, আপনারা কি কোনো সভা ডেকেছিলেন? বাংলাদেশের যে সংগ্রাম, এই যে মুক্তমানাদের সংগ্রাম, এই হিন্দুর সংগ্রাম নয়, এই বৌদ্ধের সংগ্রাম নয়, এই খ্রিস্টানের সংগ্রাম নয়, মুসলমানের সংগ্রাম নয়, আমাদের সকলের সম্মিলিত সংগ্রাম। এর উপরে যদি একজনের উপরে আঘাত আসে, তা আমাদের সকলের উপর আঘাত আসে, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ফলে এরপরে সে যার উপরেই আঘাত আসুক, আপনারা এই ধরনের প্রতিবাদ সভা ডাকবেন। আর একটা কথা, শেষ কথা আমার, মৃত্যুর একজন হত্যাকাণ্ড ঘটালো, তার বিরুদ্ধে প্রতিবাদ হয় না, নিন্দা হয়। এরপরে এই ধরনের সভায় যেন এটা এই প্রতিপাদ্যটা চেঞ্জ করা হয়। খুন করা হলে তার প্রতিবাদ হয়, খুনের কি প্রতিবাদ করব? নিন্দা করব, প্রতিবাদ করব অন্য খারাপ কাজে, কিন্তু এইটা অন্য জিনিস। আমরা নিন্দা করব, আমরা সকলে সম্মিলিতভাবে অপশক্তির মোকাবিলা করব। আমরা বাংলাদেশকে সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে, আপনারা কেবল হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টানের কথা উল্লেখ করেছেন, আমাদের দেশে কিছু আদিবাসী লোকজন আছে যাদের উপরেও অবিচার কম হচ্ছে না, প্রচুর অবিচার হচ্ছে, এবং অনেকের ভাষা লিখিত নেই, অনেকের লিখিত সামান্য লেখার চেষ্টা হচ্ছে কতগুলো ভাষা। তাদের ভাষার অধিকার প্রতি, যে ভাষার জন্য বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশে অন্য ভাষাভাষীদের ভাষা রক্ষার দায়িত্ব আমাদের। এই সব দিকে যেন আমরা খেয়াল রাখি। তেমনি যে কথা অধ্যাপিকা হোসনে আরা বলে গেলেন, আমাদের যে নারী, তাদের যে অধিকারের কথা, আমরা এই যে এখন আপনারা এখানে ধরা যাক বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বেশি আছেন, তারা নিজ নিজ সংসারে তাদের নারীদের প্রতি সদাচরণ যদি করেন, সেটাও আরেকটি ব্যাপার। ফলে আমাদের সকলের সংগ্রাম সকল অমানবিকতার বিরুদ্ধে, সকল ধর্মান্ধতার বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে। এই সংগ্রামে অভিজিৎ আমাদের সঙ্গে সব সময় থাকবেন। যেমন তার সহকর্মী যুগান্তরের সাংবাদিক, আমি তার নামটা ভুলে গেলাম, তিনি বলে গেছেন, আজকে আমরা সবাই অভিজিৎ যদি নাও হয়ে থাকি, এখন থেকে আমরা সবাই অভিজিৎ হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। এটাই হলো মানবতা। আমরা পরস্পরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই যে কথাটা বললেন,
অত্যন্ত বাস্তবসম্মত। আমরা হয়তো তখন সে পরিবেশ হয়তো পাইলে বা হয়লে নিতে যে এখন কোনো কিছু হবে না তা না, আমরা সবকিছু শিখি, দিনের পর দিন আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকি। আজকে অভিজিতের হত্যা হয়েছে, কালকে যাতে এই ধরনের না হয় তার জন্য আমরা প্রতিবাদ দেখেছি। এখন বক্তব্য রাখবেন আমাদের এই গর্ব আপনার মূলধারা রাজনীতির সাথে যিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং সবারই পরিচিত ডক্টর দিলীপ নাথকে আমি আহ্বান করছি আমার বক্তব্য উপস্থাপন করার জন্য। ডক্টর দিলীপ নাথ। আমি আবার অধ্যাপিকা হোসনারা বেগমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনি আমাদের চক্ষু খুলে দিয়েছেন। আমি আবারও বলি, আপনারা মায়েরা অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধেয়, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী, সরকার প্রধান এবং স্পিকার প্রধান সবাই মহিলা। তো আমি এখন আহ্বান করছি আমাদের কনভেনিং কমিটির সম্মানিত সদস্য রিনা সাহাকে আসন গ্রহণ করার জন্য, এবং সাথে সাথে আমি আহ্বান করেছি মহিলা ঐক্য পরিষদের আহ্বায়িকা মিস আলো সাহাকে মঞ্চে আসার জন্য। এখন বক্তব্য রাখছেন ডক্টর দিলীপ নাথ। সুধীবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, প্রতিবাদী বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হলো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা একটা রাজনৈতিক সংগঠন নয়। যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইনসেপশন থেকে their platform is to fight for the sustainable democracy, secular Bangladesh, সুতরাং এটা একটা মুভমেন্ট। এই মুভমেন্ট